ওকে শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে শিখাবো কিভাবে তুমি ইমেল লিখে 10-এর মধ্যে 10 পেতে পারো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো ইমেল তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? তো ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের ইমেল আসে। ইমেল কিভাবে লিখবা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিব। এই একটি ক্লাস যদি তুমি করো তাহলে ইমেলে তোমার কোনো সমস্যাই থাকবে না। তো চলো দেখি। তো প্রথমে লিখবা আনসার টু দ্য কুয়েশন নং। পরীক্ষার খাতায় প্রথমে লিখবা আনসার টু দ্য কুয়েশন নং। যদি 11 নং এ আসে তাহলে এখানে লিখবা 11, যদি 12 নং এ আসে তাহলে এখানে লিখবা 12। তো এইভাবে তুমি লিখে দিবা। এরপরে দেখো তোমাকে কি করতে হবে, ফ্রম লিখতে হবে। প্রথমে তুমি লিখবা ফ্রম, লিখে ঠিকানাটা লিখবা। তো ফ্রম মানে হলো তোমার নিজের যে ইমেল ঠিকানাটা আছে না, ওইটা হলো ফ্রম, ঠিক আছে? এরপরে দেখো টু লিখতে হবে। টু মানে তোমার বন্ধু বা তুমি যার কাছে ইমেলটা লিখবা তার ঠিকানা এখানে লিখে দিবা, তার ইমেল ঠিকানাটা। তো তোমাকে কি করতে হবে দেখো, এইখানে দেখো সবগুলা ছোট হাতের, এখানে সবগুলা ছোট হাতের, কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। এরপরে দেখো তুমি নাম্বার দিতে পারো, এরপরে @দিবা, gmail.com দিবা। এরপরে দিবা তোমার বন্ধু বা যার কাছে ইমেলটা লিখবা তার ঠিকানা দিয়া হ্যাঁ gmail.com, yahoo.com যাই দেও হয়ে যাবে। এরপরে দেখো সেন্ড দিবা। সেন্ট মানে কি তারিখ, ঠিক আছে? তো যেদিন লিখবে বা অনুমানিক একটা তারিখ দিয়ে দিবা। তুমি যেদিন ইমেলটা লিখবা সেই তারিখ এবং ভার, হ্যাঁ, তারপরে সময় সহ সবকিছু লিখে দিবা। ফ্রাইডে, হ্যাঁ, 3 এপ্রিল, এরপরে 2024 লিখলাম, এরপরে 11:50 লিখলাম PM মানে কি রাত্রে। এরপরে দেখো সাবজেক্টটা তোমার কোথা থেকে আনতে হবে আমি একটু বুঝাইলে দেখো, দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে? তোমার প্রশ্নে দেখবা উল্লেখ থাকবে সাবজেক্টটা জাস্ট দেখে দেখে লিখে দিবা। তো সাবজেক্টটা এখানে দেওয়া ছিল প্রশ্নে, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো এই সম্পর্কে আমাকে কি করার জন্য বলা হয়েছে? ইমেল লিখার জন্য। জাস্ট আমি সাবজেক্টটা দেখে দেখে লিখে দিলাম প্রশ্ন থেকে। এরপরে দেখো ডিয়ার মিলন, মেইল অ্যাড্রেস হতে একই রকম নাম দিবা। এই যে দেখো এইখানে মেইল অ্যাড্রেসে তোমার বন্ধুর নামটা যেটা দিবা, এই যে মিলন, তো আমরা এখানে লিখবো ডিয়ার মিলন, এরপরে একটা কমা দিব, অবশ্যই কমা তোমাকে দিতে হবে। এরপরে লিখবা আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ইন গুড হেলথ অ্যান্ড স্পিরিটস। আই এম রাইটিং দিস টু ইমপ্রেস এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার দ্যাট উইল শেপ ইউর ফিউচার। এরপরে লিখবা দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। তো এই পর্যন্ত তুমি লিখলা। এরপরে কি লিখবা? ইন দিস মডার্ন ওয়ার্ল্ড ইংলিশ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। তো এরপরে কি করবা দেখো, আর ও লিখতে হবে। এইখানে আর ও তুমি ইংলিশ সম্পর্কে ইংরেজির গুরুত্ব বুঝিয়ে তুমি 2 থেকে 3 লাইন লিখে দিবা। জাস্ট তুমি 2 লাইনও লিখে দিবা তাও হবে, ঠিক আছে? তাহলে তুমি ফুল মার্ক পাইবা। এরপরে লিখবা এখানে একটু জায়গা রেখে স্পেস রেখে লিখবা দেয়ারফর আই সাজেস্ট ইউ প্র্যাকটিস স্পোকেনিং অ্যান্ড রাইটিং ইংলিশ এভরিডে। এরপরে লিখবা ডোন্ট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস অ্যাজ দে আর পার্ট অফ লার্নিং। তো এই পর্যন্ত তুমি লিখে দিবা। এরপরে লিখবা বেস্ট অফ লাক উইথ ইউর স্টাডিজ, টেক কেয়ার। এরপরে লিখবা ইউ ডিয়ার বাদার, বা এখানে লিখতে পারো ইউর ফেথফুলি লিখতে পারো। এরপরে নামটা লিখে দিবা, ঠিক আছে? তোমার নামটা এখানে লিখে দিবা, অথবা প্রশ্নে যদি তোমার নামটা এখানে উল্লেখ থাকে তুমি এই নামটাও দিতে পারো, বা যে কোনো একটা নাম দিয়ে দিবা। তো এইভাবে তুমি এই ফরম্যাটটা সুন্দর করে কি করো, খাতায় লিখে নোট করে শিখে ফেলো। ইমেল আসলে এভাবে যদি তুমি লিখো 10-এর মধ্যে 10 পাবে ইনশাআল্লাহ। তো তুমি কি করবা, জাস্ট ইংরেজির গুরুত্ব বুঝিয়ে এখানে 2টা লাইন লিখে দিবা। তো এখানে কোনো সমস্যাই নেই, তুমি জাস্ট এইভাবে লিখে দিবা।